বছরের শেষ সূর্যাস্ত আর প্রথম সূর্যোদয় দেখার জন্য প্রতি বছরই ভিড় জমে পর্যটন শহর কক্সবাজারে। এবারের চিত্রও তাই। অসংখ্য পর্যটন ছুটছেন সেখানে। এজন্য হোটেল মোটেলগুলো রয়েছে নানা আয়োজন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এবার পর্যটন কর্তৃপক্ষ 3 দিনের যে বিচ কার্নিভালের আয়োজন করেছেন তা একেবারেই দায়সারা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার মানে এমন প্রাণোচ্ছল ছবি যেখানে কেবলই আনন্দ, সাগরে নোনা জলে গা ভাসানো। প্রতি বছরই 31st নাইটকে ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরে বেড়াতে আসে বিপুল সংখ্যক পর্যটক। এবারও তার ব্যতিক্রম নয়। নানা বয়সী মানুষের ভিড় এখন এই কক্সবাজারে। সেপ্টেম্বরের শেষের দিকে এসে আপনার নতুন বছরের প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা ফেরত যাই 31st নাইটটা উদযাপন করার জন্য। আমার খুব ভালো লাগে আসতে। আমরা প্রতি বছরই আসি কক্সবাজার। আমরা হ্যাপি নিউ ইয়ার, ভালো লাগে আমাদের। বউ বাচ্চা নিয়ে আসি এখানে। প্রথম আসছে 31st নাইট উপলক্ষে প্লাস হানিমুন করতে খুব এনজয় করতেছি। পর্যটকদের জন্য নানা আয়োজন রেখেছে হোটেল মোটেলগুলো। এরই মধ্যে বুকিং হয়ে গেছে তাদের বেশিরভাগ কক্ষ, আর নিরাপত্তার জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রত্যেক বছরে নিয়ে 31st-এর জন্য আমাদেরও কিন্তু এবার ভালো আয়োজন আছে গেস্টের জন্য। 120 জন ফোর্স কাজ করবে এবং প্রতিটা পয়েন্টকে আমরা কভার করব। আশা করি আমরা যারা পর্যটক আসবেন তারা নিরাপদে ভ্রমণ করে যেতে পারবে। তবে 31st নাইটকে ঘিরে সবখানে এমন নানা আয়োজন থাকলেও দায়সারা কেবল পর্যটন কর্তৃপক্ষ। গত বছর এই সময়ে জমজমাট বিচ কার্নিভাল করলেও এবারের আয়োজনটি একেবারেই বিশৃঙ্খল। নেই কোনো প্রচারণা, কারো মধ্যে নেই সমন্বয়। তাই অর্থের অপচয় করে এমন একটি আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার বিচ কার্নিভাল বলে একটি প্রোগ্রাম শুরু করেছে একটি ম্যানেজমেন্ট কোম্পানি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তদুপরি ওরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কক্সবাজার পর্যটন বিকাশের কোনো প্রকার উন্নতি হচ্ছে না। এটা এই সময়ে না করে যদি অফ পিক বা মাঝামাঝি সময়ে বা একটা সুইটেবল টাইমে করলে আমরাও কিছু ডিসকাউন্ট এবং বিভিন্ন অফার দিয়ে আরো নতুন করে পর্যটক অফ টাইমের মধ্যে পর্যটক টানতে পারবো। তবে এরপরও বেসরকারি নানা আয়োজন আছে, তাই নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে পর্যটকদের আনন্দের কমতি হবে না, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।